সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম সকলকে। একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত আরও একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা কলেজের একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া 2025-26 সম্পর্কে। আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন তা হলো ঢাকা কলেজ ক্যাম্পাসের সংক্ষিপ্ত পরিচিতি, কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, হোস্টেল ও ট্রান্সপোর্ট ব্যবস্থা সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। আর একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস। ঢাকার প্রাণকেন্দ্রে ধানমন্ডিতে অবস্থিত উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ, যা প্রতিষ্ঠিত হয় 1841 সালের 20 নভেম্বর, যা ছিল উপমহাদেশের প্রথম আধুনিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের সূচনা হয়েছিল ঢাকা ইংলিশ সেমিনারি নামে, যার ভিত্তি তৈরি হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার বিস্তারকে কেন্দ্র করে। পরবর্তীতে এটি রূপ নেয় ঢাকা সেন্ট্রাল কলেজে, আর বর্তমানে আমরা যাকে চিনি ঢাকা কলেজ নামে। এখানে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এর প্রথম প্রিন্সিপাল ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জে আয়ারল্যান্ড, যিনি শিক্ষা ব্যবস্থায় আনেন বড় রকমের সংস্কার। ঢাকা কলেজ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এক ঐতিহাসিক কেন্দ্র, যা শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে পুরো বাংলাদেশে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীদের জন্য পাঠদান ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে বিশাল লাইব্রেরি, অডিটোরিয়াম, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার সহ শিক্ষার্থীদের জন্য নানানমুখী সুযোগ সুবিধা। কলেজটির ইন নম্বর হচ্ছে 10-79-77। তারপর চলুন জেনে নেওয়া যাক ঢাকা কলেজের 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে। 2024 সালে ঢাকা কলেজ হতে বিজ্ঞান বিভাগে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 808 জন, যার মাঝে জিপিএ 5 পেয়েছে 792 জন এবং ফেল এসেছে 4 জনের। এবং মানবিক বিভাগ থেকে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 114 জন, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 75 জন এবং ফেল এসেছে একজনের। এবং ব্যবসা শিক্ষা হতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 126 জন, যার মাঝে জিপিএ 5 পেয়েছে 100 জন এবং কোনো ছাত্রই ফেল করেনি। এবং সর্বশেষ সম্পূর্ণ রেজাল্ট পর্যালোচনা করলে পাওয়া যায় মোট পরীক্ষার্থী উপস্থিত ছিল 1053 জন এবং যার মধ্য থেকে জিপিএ 5 পেয়েছে 967 জন এবং মোট ফেল করেছে মাত্র 5 জন। এছাড়াও এই কলেজ হতে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স পেয়ে থাকে। পাঠ কার্যক্রমের সময়সূচি। ঢাকা কলেজে বাংলা, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ হতে শুধুমাত্র বাংলা মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রতিদিন গড়ে 4টি করে ক্লাস নেওয়া হয়। ক্লাস শুরু হয় সকাল 8 ঘটিকায় এবং ক্লাস শেষ হয় 11 ঘটিকায়। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হয়। এবং নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা হচ্ছে, এই প্রতিষ্ঠানের মনিটরিং টিমের সদস্যগণ সার্বক্ষণিক প্রতিটি ক্লাস মনিটরিং করেন। অসামঞ্জস্যপূর্ণ কিছু দেখা দিলে তাৎক্ষণিকভাবে তারা প্রত্যেক ক্লাসে থাকা সাউন্ড সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে থাকেন এবং কলেজের সকল ক্লাস ক্যামেরার আওতাভুক্ত। ক্লাসের সময় সকাল 8টা হতে 11টা, দৈনিক 4টি ক্লাস হবে। প্রবেশের সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে 7:30 হতে 8টা এর মাঝে এবং যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে 11টা থেকে 11:15 এর মাঝে। অর্থাৎ এই কলেজটি অন্যান্য সরকারি কলেজের মতো নয়, এখানে অবশ্যই তোমাকে খুবই গুরুত্বের সঙ্গে ক্লাসগুলো করতে হবে। তারপর চলো জেনে নেওয়া যাক ঢাকা কলেজে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির যোগ্যতা সম্পর্কে। ঢাকা কলেজে 2025-26 শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে জিপিএ 5 এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 899টি। তারপর ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন হবে 4.75 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 149টি। তারপর মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের জিপিএ প্রয়োজন পড়বে 4.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের
শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 149টি। এই তথ্যটি কিন্তু একদম আপডেট এবং তথ্যটি নেওয়া হয়েছে এক্সআই অ্যাডমিশনের ওয়েবসাইট হতে। ভর্তি প্রক্রিয়া: ঢাকা কলেজে একাদশ শ্রেণী ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। বোর্ডের নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে এবং সেই আবেদন হতেই তোমাকে বাছাই করে নেওয়া হবে। আবেদন লিঙ্কটি ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। কলেজ ভর্তির আবেদনের ক্ষেত্রে তোমরা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস লিস্টে রাখতে পারবে এবং কলেজ ভর্তি আবেদনের ক্ষেত্রে তোমাদের আবেদন ফি বাবদ 150 টাকা প্রদান করতে হবে। তারপর চলো ঢাকা কলেজের ড্রেস পরিচিতি সম্পর্কে জেনে নেই। এখানে ছবিতে তোমাদের কিছু ছাত্রের ছবি দেখানো হচ্ছে, যেখানে তোমরা ড্রেস সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারবে। এছাড়াও কলেজ ভর্তির ক্ষেত্রে তোমরা মনোনীত হলে কলেজ থেকেই তোমাদের কি ইউনিফর্ম থাকবে তার নির্দেশনা দেওয়া থাকবে। ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা: এটি বিগত বছরের তথ্য অনুযায়ী দেওয়া রয়েছে। সরকারি কলেজ হওয়াতে এখানে খরচ অনেকাংশেই কম, তবে বছরের শুরুতে অর্থাৎ ভর্তির ক্ষেত্রে প্রথম দিকে তোমাদের 3600 টাকার কম বা বেশি এই সম পরিমাণ প্রদান করতে হবে এবং ভর্তির পর যদি তোমরা ছাত্রাবাসে উঠতে চাও সেক্ষেত্রে সিট কনফার্মেশনের জন্য 6100 টাকা, এর অধিক বা এর চেয়ে কম টাকা দিতে হবে। এই তথ্যটি নিশ্চিত নয় এই বছরের জন্য, কারণ প্রতি বছরই এই টাকার পরিমাণটা কিছুটা কম বা বেশি হয়ে থাকে। তো তোমরা ভর্তির ক্ষেত্রে অবশ্যই কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে নোটিশটি দেখে নিবে। তারপর তোমাদের সকলের যে প্রশ্নটি খুব আমরা পেয়েছিলাম বা সবচেয়ে বেশি পেয়েছি তা হলো কত নম্বর পেলে চান্স হবে। তো এখানে তোমাদের বিগত বছরের তথ্য অনুযায়ী একটি ধারণা দিচ্ছি, এটি শুধুমাত্র একটি ধারণা। ঢাকা কলেজে চান্স পেতে হলে কত নম্বর প্রয়োজন হবে? এক্ষেত্রে বিজ্ঞান বিভাগে তোমাদের জিপিএ প্রয়োজন পড়বে জিপিএ 5 এবং এক্ষেত্রে তোমার নম্বর থাকতে হবে 1190 বা তার অধিক। ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে হলে তোমাদের জিপিএ 4.60 বা তার উপরে থাকতে হবে এবং নম্বর থাকতে হবে 1150 এর অধিক। এবং মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ থাকতে হবে 4.50 এবং নম্বর থাকতে হবে 1100 প্লাস। তবে এখানে কিছুটা কম বেশি হয়, এটা মূলত ছাত্রদের ভর্তি বা চয়েস লিস্টের উপর নির্ভর করে, তবে এটা একটি আনুমানিক ধারণা। তারপর চলো জেনে নেওয়া যাক ঢাকা কলেজের ছাত্রাবাস বা হল সম্পর্কে। ঢাকা কলেজে অনার্স ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য মোট 8টি ছাত্রাবাস আছে। ছাত্রাবাসের সিট কনফার্মেশনের জন্য 6100 টাকা দিতে হয়। ছাত্রাবাসের জন্য আবেদন করতে হবে, তারপর যদি প্রয়োজনের তুলনায় বেশি আবেদন আসে সেক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে এবং যারা দূর থেকে আসে এবং সমস্যা আছে তাদের গুরুত্ব বিবেচনায় তোমাদের জন্য হলে সিট বরাদ্দ দেওয়া হবে। ট্রান্সপোর্ট ব্যবস্থা: ঢাকা কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। ঢাকার বিভিন্ন রুটে এই বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করে থাকে। এর জন্য আলাদা কোনো ফি প্রদান করতে হয় না এবং যাতায়াতের জন্য মোট 8টি বাস রয়েছে। বাসগুলোর নাম হলো শঙ্খচিল, শঙ্খনীল, পদ্মনীল, পুষ্প সহ আরো 4টি। সর্বশেষ চলুন জেনে নেওয়া যাক ভর্তির সময় কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। ঢাকা কলেজে ভর্তির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, রিসেন্ট তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি। কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র বা সনদপত্র প্রয়োজন হবে। বিশেষ দ্রষ্টব্য: এখানে উল্লেখিত তথ্যগুলো সময়ের সাথে পরিবর্তনশীল, তাই যে কোনো আপডেট তথ্য জানতে কলেজে ভর্তির পূর্বে কলেজের নিজস্ব পেজে নোটিশ দেখার অনুরোধ রইল। আর আবেদন করার নিয়ম: এই কলেজে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজগুলোর সাথে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছ। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দিবে।